আমি আবুল কাউসার আশা, হয়তো অনেকে চেনেন, অনেকে নাও চিনতে পারেন। আজকে যে পরিস্থিতি দেখেছেন, গত 2-1 দিন যাবৎ আমাদের নুরুজ্জামান সাহেব, আমাদের বিএনপির একজন নিবেদিত কর্মী, তার কাছ থেকে মামলা দেওয়ার কথা বলে, মামলায় নাম দিবে না এই কথা বলে 3 লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়েছে এবং এটার প্রমাণ সহ আমাদের কাছে আসছে। এবং নিউজ নারায়ণগঞ্জ থেকে শুরু করে অনেক, আপনারা যারা নিউজ পোর্টাল আছেন, এখানে নিউজগুলো হয়েছে। উনি যখন স্টেটমেন্ট দিচ্ছিলেন ওই সময়ও ফোন করে এই সুজন তার কাছ থেকে চাঁদা দাবি করেছেন। এটার রেকর্ডিংও আছে আমাদের কাছে। আজকে আপনারা দেখেছেন তিনগায় আজকে একটা সামাজিক অনুষ্ঠান ছিল, এখানে এসে জিনিসপত্র কিভাবে ভাঙচুর করেছে। তো এখানে আমি বর্তমান মহানগর বিএনপি নেতৃবৃন্দের প্রতি সম্পূর্ণ সম্মান রেখে বলতে চাই, দেখেন আমরা চাঁদপুর থেকেও আসি নাই, আমাদের বাড়ি বিক্রমপুরও না, আমরা বন্দরের লোক, বন্দরেই থাকি। আমি আবুল কাউসার আশা, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম সাহেবের ছেলে, জালাল হাজি সাহেবের, অরুণ জালাল হাজি সাহেবের নাতি। আমরা যে কুলের উপর দাঁড়াবো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে সৈনিক হিসাবে, ওইটাই আমাদের মঞ্চ। আমরা যে চায়ের দোকানে বসবো, এটাই আমাদের জন্য ক্লাব। আমাদের জন্য এত আয়োজনের দরকার নাই। এগুলো আপনারা যারা নতুন ভাবে আসছেন ভাড়াটিয়া হিসাবে, আপনাদের এগুলো প্রয়োজন পড়তে পারে। আজকে পর্যন্ত আপনাদের প্রতি সম্মান রেখে এতদিন আপনাদের ব্যাপারে কোনো কথা বলি নাই, সরাসরি আপনাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। আমাদের বন্দরের মানুষ শান্তিপ্রিয়। আর যদি কোনো নুরুজ্জামান থেকে শুরু করে কারো প্রতি কোনো ধরনের চাঁদা দাবি থেকে শুরু করে ন্যূনতম জোরে কথা বলা হয়, ইনশাল্লাহ বন্দরবাসী এটা প্রতিহত করবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আজকে চিনারদির রাজুও আসছিল এখানে। আপনারা জানেন যে হত্যা মামলার আসামি খান মাসুদের লোক ছিল, তারাও এখন এসে মানুষের বাড়িতে এখনো হুমকি দুমকি করে। সুতরাং আপনারা যারা আছেন, এই সুজনের সাথে আসছিল নাকি, আপনারা যারা আছেন আপনারা এটা প্রতিহত করবেন। এলাকায় আমরা বন্দরের শান্তিপ্রিয় মানুষ, আমরা যাতে সুশৃঙ্খল ভাবে থাকি। টিপু সাকত সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যা করছেন, যেভাবে করছেন, আপনারা যদি প্রক্রিয়া থেকে বের হয়ে আসতে না পারেন, ইনশাল্লাহ বন্দরের মানুষ আপনাদের ব্যাপারে ব্যবস্থা নেবে। আপনারা কে কে লুটপাট করেছেন, কি করেছেন, সবাই এটা জানে। আপনারা চাঁদা চেয়েছেন, এটা প্রমাণ সহ আছে। আমরা চাঁদাবাজির মামলা করব। আজকে যে ভাঙচুর হয়েছে, যে ডেকোরেটরের ক্ষয়ক্ষতি হয়েছে, এগুলো আমরা মামলার আইনের সহায়তা নিব। কারণ আমরা আপনাদের মতো এত গুন্ডা টাইপের মানুষ না যে আবার আরেকজনের জিনিস যে ভাঙবো, আর ভাঙলে কাঠটা ভাঙবো। ভাই, আপনি তো চাঁদপুরের বন্দরের মানুষের জিনিস তার ক্ষতি করতে পারবো না। আইনগত ভাবে এটাকে দেখছি। আর একটা কথা মনে রাখবেন, এই ফেসিবাদী যে সরকার ছিল, আওয়ামী লীগ যা করেছে, এখন আপনাদের ছত্রছায়ায় আপনাদের গুন্ডা বাহিনী একই কায়দে একই ধরনের কাজ করছে। সামনে যে নির্বাচন যদি কখনো আসে, নির্বাচন করতে হয়, সেই ক্ষেত্রে আপনাদের দ্বারা বিএনপির যে ক্ষতি হচ্ছে, জাতীয়তাবাদী দলের যে ক্ষতি, অপরণীয় ক্ষতি আপনারা করছেন, ইনশাল্লাহ হাইকমান্ডের মাধ্যমে এই ব্যাপারে আপনাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য তারুণ্যের অহংকার ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেবের প্রতিও আমাদের আহ্বান থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। মোহাম্মদ রমজান আলী। শুভেচ্ছা বিনিময় এটা আমি করতেছে, উদ্বোধন করতেছে, শুভেচ্ছা বিনিময় বাস ইয়াতে ঢুকে। তারপরে ওই রাজু সুজন আর আইসে, আমি দেখতেছি আইতেছে। তারপরে মানে খাওয়া দেখি আর কইতেছে, এতদিন কইয়াছিল আমরা আন্দোলন করছি, করছি এতদিন তোমরা বিএনপি ইয়ে থেকে তোমরা আন্দোলন কর প্যান্ডেল সদস্য আমার কাছে কইয়া লিবা না, আমার কাছে জিগিয়া লিবা না, কই মনে করেন যে প্যান্ডেল মন্ডল যা আছে সবাই ছিড়া লাগছে, এই চেকনেট যা আছে এগুলো সব ভাঙছে। আর দুনো ভাই আর কিছু পোলা বাইন আছে এলাকার। তোমরা বিএনপি করো, আমাকে হচ্ছে বেশি নকাটা জানে, আমরা জানি না, তোমরা জানো, তোমরা বিএনপি করো, তোমাকে জীবনে দেখলাম না। আমি এটা কইলাম যে তুমি কোনো কিছু করতে দেখছো, আমি তো কোনো কিছু করলাম না, আমি আইলাম এর মধ্যে তোমার লগে তো আমার লগে ঝগড়া না, তুমি ছোট ভাই মানুষ বুঝতে মিশে তো তুমি আমার অনেক মানুষ আছে আমার সব সিরা সেন্টু গেঞ্জি আসলে সেইটাও ছিল, সিরা আমার মোবাইল ভাঙলো, ভাঙিয়ে এরপরে জায়গা নাইলে কথা কইলে কোবাম, এবার আমি এটা কোনো কথা হইলো তুমি আমার কোবাবি, বেশি কথা কবি না, তুই আমলিক করো, এই কথা কই আমার বাজ্যা কোনো কথা কবি না কোনো। আর এই সিরা ভাঙিয়ে কিন্তু গিয়ে লাইট করবি।